সবগুলো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার খাস্তা মুসমুসে বিস্কুট। যখন এগুলো ভেজেছিলাম তখন নরম ছিল, তখন এখন কতটা কুরকুরে হয়েছে আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে। এটা আপনারা ভেজে 3 মাস অবধি স্টোর করে রাখতে পারেন। এতে এতটা টেস্টি হয়েছে, ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুচমুচে খাস্তা বিস্কুট। তার জন্য এখানে সব উপকরণগুলো নিয়েছি। এখানে নিয়েছি চিনি, তো একই বাটি দিয়ে একই মাপ করে নিতে হবে সব উপকরণগুলো। তো আমি একটা বাটি দিয়ে সব মেপে মেপে নিয়েছি। তো এখানে আছে চিনি, এখানে নিয়েছি ঠান্ডা দুধ। ঠান্ডা দুধের মধ্যে সেই একই বাটির 1 বাটি চিনি দিয়ে দেব। ঠান্ডা দুধটা এর জন্যই নিয়েছি যাতে চিনিটা গলে না যায়, একটু দানা দানা ভাব থাকে। আর একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম 1 বাটি। সেই একই বাটি সব একই মাপ করে নিয়েছি। দিয়ে দিলাম আটা, দিয়ে দিব সেই একই পরিমাণ 1 বাটি সুজি, দিয়ে দিব সামান্য কিছু কালো জিরে, আর দিয়ে দেব রিফাইন তেল। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে ময়াম দিয়ে নেব। তো আপনারা এখানে এলাচ, ছোট এলাচটা আছে সেটাও দিতে পারেন ফ্লেভারের জন্য। তো আমার হাতের কাছে ছিল না তাই দিইনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন লবণটা ভালো করে মিশিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন হাতে মুঠি করে দেখালাম। যখন এরকম মুঠি হয়ে যাবে তখন বুঝতে হবে ময়াম হয়ে গেছে। এখন প্রথমে সেই দুধের যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দেব। চিনিটা এখনও দানা দানায় আছে, গলে যায়নি, এর জন্য ঠান্ডা দুধের মধ্যে দিয়েছিলাম। এখন চিনিটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর দিয়ে দেব আর একটু টেস্টি হওয়ার জন্য 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। এটা দিলে টেস্টটা আর একটু ভালো হবে। এখন সেই দুধ, অল্প অল্প দুধ দিয়ে আমরা যেভাবে রুটি খাই সেরকম করে একটা ডো বানিয়ে নেব। তো ডো বানানো হয়ে গেছে, দেখুন। এটাকে আমি এখন হাতের সাহায্যে 2 ভাগ করে নেব। তো 2 ভাগ করে হাত দিয়ে চেপে চেপে এরকম আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো এখন একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। আমি এখানে একটা ছুরি নিয়েছি। তো হাতে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে লেগে না যায় যখন আমি এটাকে শেপ দিয়েছিলাম। তো দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি 2 ভাবে কেটে নিয়েছি। তো একটা একটু ছোট করে কেটেছি, একটা একটু লম্বা করে রেখেছি। তারপর সবগুলো কাটা হয়ে গেছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভাজার জন্য তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন একে একে সেই বিস্কিটগুলো ছেড়ে দেব। তেলটা গরম হওয়ার পরে একদম লো আঁচে এগুলোকে ভাজতে হবে। তো প্রথমে নাড়া দেওয়া যাবে না 1-2 মিনিট, নাহলে ভেঙে যাবে। প্রথমে খুবই নরম থাকে, তো ভাজার পরে এগুলো শক্ত হয়ে যাবে একদম। তো এক পাশটা ভাজা হয়ে গেছে, তো আর এক পাশটা ভেজে নেব। বেশ লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এখন সবগুলো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার খাস্তা মুসমুসে বিস্কুট। যখন এগুলো ভেজেছিলাম তখন নরম ছিল, দেখুন এখন কতটা কুরকুরে হয়েছে আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে। এটা আপনারা ভেজে 3 মাস অবধি স্টোর করে রাখতে পারেন। খেতে এতটা টেস্টি হয়েছে, ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে গেছে।